সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা ভালো আছেন। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। এটা গতকালকে বিকালের একটা ভিডিও। বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। রিকার্দো অসুস্থ, এটা তো আমি বারবারই আমার কয়েকটা ভিডিওতে বলছি। আর রিকার্দোকে দেখার জন্য রিকার্দোর একটা আন্টি এসেছিল বাসায়। তার কি পাগলামি দেখুন, আসার সময় রিকার্দোর জন্য সে রান্না বান্না করে নিয়ে আসছে। শুনেছে রিকার্দো সেরকম খাওয়া দাওয়া করতেছে না, তো রিকার্দো যা যা পছন্দ করে ওর পছন্দ মতো করে উনি একটু পোলাও ভাত, মানে শুধু ভাত, রিকার্দো বলে শুধু ভাত, তো শুধু ভাত রান্না করে নিয়ে আসছে, ডিম। আর শুধু তো রিকার্দো না, রিকার্দোর সাথে রিচেলও আছে। সেই চিন্তা ভাবনা করেই ওদের দুইজনের জন্য উনি কিন্তু দেখুন এই যে রান্না বান্না করে নিয়ে এসেছে। গরুর মাংসের কলিজা, ডিম, তারপরে হচ্ছে বেগুন ভাজি, মুরগির রোস্ট আর পোলাও। শুধু এখানে থেমে থাকিনি, এই যে তার রিকার্দো দই পছন্দ করে, রিকার্দোর জন্য দইও এনেছে, আবার তার সঙ্গে যে ফল, গ্রীষ্মকালীন ফল আমও নিয়ে এসেছে। এটা পাগলামি ছাড়া আমি আর কি বলবো বলুন তো। আর উনি যে এসেছে আমাকে কিন্তু বলেও আসেনি, হঠাৎ করেই এসেছে রিকার্দোকে দেখার জন্য। আমি তো একদম অপ্রস্তুত ছিলাম, তো কি করব, বাসায় এসেছে যেরকম পারি হঠাৎ করে যেহেতু ততটুকু আয়োজন করতে পেরেছি আপ্যায়নের জন্য। ওনাদের জন্য নাস্তা রেডি করে নিচ্ছিলাম এখানে। এই তো আম কেটে নিয়েছিলাম, পুডিং বানানো ছিল, সে পুডিং দিলাম, চানাচুর আর এই যে এখানে মোগলাই আনা হয়েছিল, তো এই তো। আর তার সাথে চা আর অন্যান্য টুকিটাকি দেওয়ার চেষ্টা করেছি। আর এই তো, তারপরে এটা হচ্ছে আজকের একটা ভিডিও। গতকালকে তো আর আমার কোনো রান্নাবান্না ছিল না। গতকালকে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। আমরা তো ওই যে প্যাকেট বক্স পেয়েছিলাম, তো সেটা কালকে খেয়েছি। আবার গতকালকে যে ভাবি খাওয়া দাওয়া রান্না করে এনেছে সেগুলোও আজকের জন্য ছিল। তো আজকে কোনো রান্নাবান্না ছিল না। তারপরে আমি হচ্ছে রিকার্দোর জন্য একটা পুডিং বানিয়ে নিলাম। আমার ছেলেটা কিছুই খাওয়া দাওয়া করতেছে না, এত কাহিল হয়ে পড়েছে। তো ডিমও খাচ্ছে না, ডিম ভাতের সঙ্গে দিলে ভাত নষ্ট হয়ে যাচ্ছে, ডিমও নষ্ট হচ্ছে। চিন্তা করলাম যদি পুডিংটা বানাই জোর করে 1-2 চামচ যা খাবে তাতেই আমার লাভ হবে। ডিম খাবে, দুধ খাবে, তো এই জন্য একটা পুডিং বানিয়ে নিয়েছি। আমি এখানে 2টা ডিম নিয়েছি, এলাচের গুঁড়া দিয়েছি, আর হচ্ছে চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে দুধ দিয়ে দিলাম, এখানে হচ্ছে গরুর দুধ। আর এটা কিন্তু খুব ঘন দুধ না, যেহেতু রিকার্দো খাবে। আমি গরুর দুধটাকে একবার খালি জাল করে নিয়েছি, বলক উঠলে নামিয়ে নিয়েছি। তারপরে এই যে আবার একসাথে দিয়ে ব্লেন্ড করে নিলাম একদম সিম্পলভাবে আর কি। আমাদের জন্য তৈরি করলে আমি তো দুধটাকে অনেক ঘন করিনি, এটা কিন্তু একদম লাইট একটা ছিল, দুধ ছিল। আর এখানে ক্যারামেল না করলেও পারতাম, কিন্তু ও তো চকলেট পছন্দ করে, এই দেখা যায় উপরে যদি এই ক্যারামেলটা থাকে, তো চকলেট দিয়েছি বলে ও একটু মানিয়ে নিয়ে 1-2 চামচ খায়। তো এই তো ঢেলে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে একটা, যেহেতু এটা ঢাকনা নেই আমার, আমি একটা র্যাপিং পেপার দিয়ে আর কি, এই যে ভালো করে অ্যালুমিনিয়াম যে পেপার, এটাকে মুখটা আটকে দিলাম, আটকে দিয়ে একটা নন স্টিকের হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। এই তো এবার ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের মতো চুলার আঁচে বসিয়ে রাখলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আমার রিকার্দোকে কিন্তু আমি মাঝে মধ্যে এরকম ঝটপট করে একদম সিম্পল ওয়েতে ওকে হচ্ছে গিয়া পুডিং তৈরি করে দিই। আর এই পুডিংটা খুব বেশি স্বাদ হয় কিন্তু তা না, আবার খারাপও হয় না, যতটুকু হয় ও মানে ও খেলেই আমার মানে হবে এরকম মনে হয়। আর আমার ছেলে কিন্তু যথেষ্ট স্বাদ বুঝে, কোনো তরি তরকারি বা কোনো কিছু যদি স্বাদ না হয় সে একদম সঙ্গে সঙ্গে মুখের উপর বলবে, মামুনি এটা কিন্তু আমি হয়নি, আমি খাবো না। ইয়ামি হতে হবে তার, যে কোনো খাবার প্রস্তুত করতে গেলে আমাকে মাথায় রাখতে হয় খাবারের টেস্ট যেন ভালো হয়, নতুবা সে কিন্তু মুখে দিবে না। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি।